হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিজ ওয়ার্ল্ড। আজকে ফিলিপিন্সে আমাদের ডে 1। ইয়েস, আজকে আমাদের ডে 1 অ্যান্ড ডে 1-এ কী করি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, ফার্স্টে মিরর ক্লিপ নিলাম। উই আর রেডি টু গো শপিং। অ্যান্ড ফার্স্টে আজকে শপিংয়ের প্ল্যান হচ্ছে পাওয়ার প্ল্যান্টস। এটা একটা মল। এই মলটা নাকি অনেক বেশি সুন্দর। লেটস সি মলটা অ্যাকচুয়ালি সুন্দর কিনা, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে আমরা করে নিব লাঞ্চ। অ্যান্ড লাঞ্চের জন্য ভাবছি কি খাবো কি খাবো না, কারণ এখানকার খাবার বেশিরভাগই হালাল না। আমি আছি এখন ম্যানিলা সিটিতে। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, লাঞ্চ করবো। কোথায় যাই, ম্যাকডোনাল্ডস অর বার্গার কিং? মাই ফেভারিট বার্গার কিং। সো হচ্ছে বার্গার কিং এ যাবো। ইয়েস। আমরা এত বেশি কনফিউজড হয়ে যাই না, বিকজ অফ আমাদের জন্য তো অবভিয়াসলি অপশন আছে, যেমন হচ্ছে কেএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ড। আমরা চলে আসছি বার্গার কিং। তো বার্গার কিং এসেই আমরা আমাদের অর্ডারটা করে ফেলেছি। সো লাঞ্চটা করে নিব আজকে বার্গার কিং এ। অ্যান্ড কি অর্ডার করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছি। আমাদের অল টাইম ফেভারিট অনিয়ন ফ্রাই, এটা খুবই ভালো লাগে। সাথে ছিল বার্গার অ্যান্ড ছিল একটা সাব। দেখো কালারটা বেশি কালারফুলি, তাই না? অ্যান্ড খেতে মোটামুটি ভালোই লেগেছে, অল টাইমের মতো। সো আমাদের লাঞ্চটা আমরা দুজন এনজয় করে খাচ্ছিলাম। অ্যান্ড ইয়েস, অবভিয়াসলি সাথে কোক মাস্ট হ্যাভ। লাঞ্চ শেষে ডিরেক্ট চলে আসছি পাওয়ার প্ল্যান্টস। দেখতেই পাচ্ছ মল। এই মলটা অনেক বেশি জোস ছিল, খুবই জোস। আমার খুবই ভালো লেগেছে, ঘুরতেই ভালো লেগেছে, শপিং আর কি করব। এন্ট্রি করতেই দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর লাইটিং, আর সবাই কত এনজয় করছে। পুরো হ্যাপেনিং একটা প্লেস ছিল। অ্যান্ড এই মলটাতে কি নেই, যত নামি দামি ব্র্যান্ড আছে সব এখানে অ্যাভেলেবেল ছিল। সো আমি একটার পর একটা দেখছি, খুবই এনজয় করছিলাম। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম এই ফ্লাওয়ার শপটা। খুবই সুন্দর ফ্লাওয়ার বুকে ছিল। অ্যান্ড গাইজ আমি অনেক ফ্লাওয়ার লাভার। অ্যান্ড এখানে মাই ফেভারিট অর্কিড অ্যাভেলেবেল ছিল। অর্কিডের এত ভ্যারাইটিস দেখে তো আমি সেই ফিদা। আমার খুবই ভালো লাগছিল। বাট এখন আমি ফ্লাওয়ার পারচেস করব না। পরের দিনে ছিল ভ্যালেন্টাইন ডে, তার জন্য এখানে বেশি ফ্লাওয়ার বিক্রি হচ্ছে। আমি যেটা দেখলাম ম্যানিলা সিটিতে ভ্যালেন্টাইন এই প্রোগ্রামটা তারা খুবই এনজয় করে, দুর্দান্তভাবে উদযাপন করে থাকে। দেন আমি চলে আসলাম মাই ফেভারিট ব্র্যান্ড শপগুলোতে, শ্যানেল, ডিওর। এখানে শ্যানেল ছিল না, ডিওর ছিল। সো ডিওরে চলে আসলাম। এই তো ডিওর থেকে ভাবলাম হোয়াই নট, আসছি যেহেতু কিছু তো পারচেস করবোই মাস্ট। সো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম মাই ফেভারিট হাইলাইটার প্যালেট, যেটা অ্যাকচুয়ালি আমার নিড ছিল। সো এখান থেকে আমি এটা পারচেস করে ফেললাম। অ্যান্ড প্যালেটটা জাস্ট এক কথায় ওয়াও ছিল, ওয়াও। অ্যান্ড প্রত্যেকটা ডিওর শপে এরকম ভ্যানিটি করা আছে, তুমি বসে বসে মেকআপগুলো ট্রাই করতে পারো, দেন পারচেস করতে পারো। অ্যান্ড ফাইনালি আমি আমার হাইলাইটারটা একটু চেক করে নিচ্ছিলাম। আরও নেওয়ার অনেক কিছুই ছিল, যেমন নার্সে থেকে কিছু নেব। নার্সে আমি গেলাম, বাট নার্সে আমি কিছুই পেলাম না, সব স্টক আউট। খুবই মন খারাপ লাগছিল। তারপর চলে আসলাম জারাতে। ভাবলাম হোয়াই নট, এখানে যেহেতু যারা আছে চলো একটু চেক আউট করে ফেলে। তাই অ্যাকচুয়ালি চলে আসলাম জারাতে চেক করতে, নিউ কালেকশন কি আসছে এইবার। এই তো জারা থেকে এই ড্রেসটা খুবই ভালো লাগলো, ভাবলাম এটা একটু ট্রায়াল দিলাম। বাট এটা আমার সাইজে ছিলই না, খুবই মেজাজটা খারাপ হলো। যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলাম। ভাবলাম একটু আমার হাব্বির জন্য এখন স্নেকার্স দেখবো। সো এখানে দেখছিলাম চুজ একটা হচ্ছে আবার হচ্ছে না, এইরকম একটা অবস্থা। দেন এগেইন আমার হাব্বির চোখে পড়ে গিয়েছে চার্লস অ্যান্ড কিথ। তার অনেক বেশি ফেভারিট এই ব্র্যান্ডটা। আমাকে এর আগেও এখান থেকে অনেকগুলো ব্যাগ পারচেস করে দিয়েছে। দ্যাটস ওয়াই এই কিতে আসার। এখানে এসে আমার হাব্বির একটা ব্যাগ তার খুবই চুজ হয়েছে, খুবই। সো সেটা সে নিবেই। কালার নিয়ে খুবই কনফিউজ ছিলাম, বিকজ অফ দুটো কালার ছিল, হোয়াইট অ্যান্ড একটা বেবি পিঙ্ক। আমার যেহেতু হোয়াইট অনেক আছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা বেবি পিঙ্ক নিয়ে নিলাম এখান থেকে ব্যাগটা রিয়েলি ভেরি বিউটিফুল। তোমরাই দেখো কতটা বেশি প্রিটি ব্যাগটা। অ্যান্ড বাই দ্য ওয়ে, শুধু ব্যাগই পারচেস করিনি, ব্যাগের সাথে এই ছোট্ট কিউট একটা এক্সট্রা চার্মস আমি পারচেস করেছি, যেটা আলাদা পেমেন্ট করা হয়েছে। সো এই দুটো একসাথে খুবই জোস লাগছিল, খুবই জোস। এদিকে তো আমার বিল হচ্ছিল, তার মাঝে একটা গ্লাস আমার চোখে পড়লো, যে গ্লাসটা অনেক বেশি প্রিটি,
অনেক সুন্দর লাগছিল, ভেরি স্টাইলিশ। অল ডান করে চলে আসলাম অ্যান্ড এসে দেখি এখানে একটা পিয়ানোটা আমার ছোটবেলা থেকে অনেক বেশি ফেভারিট। আই ডোন্ট নো হোয়াই, আমার পিয়ানোর প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে, খুবই ভালো লাগে। কখনো যদি সুযোগ হয় আমি একটা পিয়ানো কিনবো। এই মলটা অনেক বেশি সুন্দর ছিল, দ্যাটস ওয়াই এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ। দেখো মলটা কত বেশি সুন্দর। দেন আমার হাব্বি বললো অনেক বেশি টায়ার্ড লাগছে, চলো আমরা একটা কফি নেই। সো এই তো এখানে একটা কফি শপ ছিল, হার্লেন হোল্ডেন। এখান থেকে আমরা একটা কফি অর্ডার করি অ্যান্ড কফিটাও জাস্ট ওয়াও ছিল। কিন্তু শপিং করতে করতে এতটা টায়ার্ড হয়ে গেছে, এখন আমরা কফি নিচ্ছি। ফেস দেখতে পাচ্ছ অনেক খারাপ অবস্থা, এখন কফি নিচ্ছি এখানে যদি শপিং মলটা এত অনেক বিগ একটা শপিং নাইস। ক্যাপাসি তো আসছে আমাদের ফ্রাই ক্যাপাসি কেমন একটা ব্র্যান্ডি কফি এখানকার মুভি ফিলিপিন্স। Let's try it. কফিটা কিন্তু সত্যি ওয়াও ছিল, আমি এক্সপেক্ট করি না এত বেশি জোস হবে কফিটা, অনেক বেশি ইয়াম্মি ছিল। সো আমরা বাইরে বের হয়ে গেলাম, আজকের মতো শপিং তো এখানেই শেষ আমাদের, আর রাতও হয়ে গিয়েছে অনেক। বাট বাইরে এসে দেখি এত সুন্দর ওয়েদার অ্যান্ড এখনও মানুষ কতটা বেশি এনজয় করছে। রোডটা দেখো কত সুন্দর, দেশের বাইরে আমার এই জিনিসটাই ভালো লাগে, ক্লিন বিউটিফুল। বাই দ্য ওয়ে ফিলিপিন্স আমার কাছে অসাধারণ লাগছে এখানে আসার পর থেকেই। অ্যান্ড তোমরা যারা যারা ফিলিপিন্স আসছো অবশ্যই আমাকে জানাবে কার কেমন লেগেছে এই ফিলিপিন্স। এই তো আমরা গ্র্যাব কল করেছিলাম, গ্র্যাব কল করে চলে আসছি আমাদের এরিয়াতে, মাকাতি যে এরিয়াতে আমরা আছি ম্যানিলা সিটিতে। এখানে আসার পর চলে আসলাম 7-Eleven-এ, কারণ আমরা একটু ব্রাশ লাগবে, পেস্ট লাগবে, দ্যাটস ওয়াই। এই তো এখান থেকে আমরা পারচেস করছিলাম। লাস্টে আমি একটা নিয়ে নিয়েছিলাম কোন, অ্যাজ অলওয়েজ আমি এটা ট্রাই করেই দেখি যেখানেই যায় না কেন। আজকে একটা নতুন ট্রাই করছি অ্যান্ড এই কোনটাও অনেক বেশি ইয়াম্মি ছিল। দেন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি রাত 2:30 বাজে। গাইস, বাহিরের এই পরিবেশ দেখে কি তোমাদের মনে হচ্ছে এখন রাত 2:30 বাজে? নো, কোনোভাবেই এটা মনে হচ্ছিল না। সবাই এখনো এনজয় করছে নাইট লাইফটা, কতটা বেশি যে জোস এনজয়েবল একটা মোমেন্ট, তোমরা না দেখলে বুঝতেই পারবা না। যাই হোক, আমরাও এই রোড দিয়ে হাঁটছিলাম, এটা একটা স্ট্রিট রোড, অলওয়েজ জমজমাট থাকে। সো এখান দিয়ে আমরা হাঁটছিলাম, ঘুরছিলাম, তারপরে ভাবলাম ওয়াই নট আমরা এখন ডিনারটা করে ফেলি। অ্যান্ড সব থেকে সারপ্রাইজড আমরা যেটা দেখে, এখানে প্রত্যেকটা ফুড কোর্ট কিন্তু ওপেন ছিল। এগুলো নাকি সারা রাত ওপেন থাকে, কারণ এটা ট্যুরিস্ট এরিয়া। খুবই সুন্দর, শুনে অনেক ভালো লাগলো। অ্যান্ড আমরা যতদিন ছিলাম রিল্যাক্সে থেকেছি, কারণ আমরা ফুড তো যখন খুশি তখনই পাবো, চিন্তা নাই। গাইস, আমি আসছি ওয়াকিং স্ট্রিটে, হাঁটতেছি এত রাতেও, সি কতটা বেশি হ্যাপিনিং প্লেস, সবাই অনেক বেশি এনজয় করতেছে, জোস। এন্ড আমরা অলসো হাঁটতেছি, কোয়েলের ডিম, হাঁসের ডিম, বাদাম সবকিছু বিক্রি হচ্ছে, আশেপাশে টি স্টলও আছে। দুজনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো অ্যাঞ্জেল পিৎজা। এই যে অ্যাঞ্জেল পিৎজা যে চোখে পড়লো, এই পিৎজা যে কতদিন খাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। ম্যানিলা সিটিতে যতদিন আমরা ছিলাম প্রত্যেক দিন রাতে আমরা এই পিৎজাটা খেয়েছি, বিকজ অফ পিৎজাটা এত বেশি ইয়ামি টেস্টি ছিল, যেটা অ্যাকচুয়ালি তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আমি রাইট নাও মিস করছি এখনো, এতটা বেশি টেস্টি ছিল, খুবই টেস্টি এই অ্যাঞ্জেল পিৎজা ছিল। দ্যাটস ওয়াই এখানে আমরা রেগুলার খেতাম রাতে গিয়ে। অ্যাঞ্জেল পিৎজার মাধ্যমেই রাতের ডিনার আমাদের কমপ্লিট। অ্যান্ড অনেক সুন্দর একটা দিন কাটলো, রাত কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিং থেকে, আমাদের সিটি ট্যুর স্টার্ট হচ্ছে। সো তোমাদের সাথে অনেক এক্সাইটিং ব্লগ আমি শেয়ার করতে থাকবো। দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।